তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো? তুমি কি এখনো একা বিকেলে আনমনে আমাকে ভাবো? আমি তো একটা গান শুরু করে দিলাম। গান তো গাওয়ার কথা নয়, আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু গান গেয়ে ফেললাম। তার মানে আমি আলটিমেটলি যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে ফোকাসড ছিলাম না। কি টপিক? টপিকটা হচ্ছে যে আপনি কেন সারাক্ষণ টায়ার্ড থাকেন। মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। দেখবেন যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, ঘুম থেকে উঠে আবার রেস্ট নিচ্ছেন। কেন? টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। আপনি অফিসে এসে বসলেন, এক কাপ কফি বা চা খেলেন, কিন্তু দেখবেন যে তারপরেই আপনার আর ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকলে ভালো লাগতো। টায়ার্ড। দুপুর হলো, আপনি লাঞ্চ করলেন, এরপরেও টায়ার্ড লাগবে। কাজে মনোযোগ দিয়ে কাজ করছেন, দেখবেন যে না, উসফুস করতেছেন, ভালো লাগছে না, ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করছে বা টায়ার্ডনেস কাজ করছে। এই করতে করতে সন্ধ্যা, ভীষণ টায়ার্ড অবস্থায় আপনি রওনা হলেন বাসার উদ্দেশ্যে। পথের ক্লান্তি, বাসায় যে আপনি টায়ার্ড হবেন এটা স্বাভাবিক কথা, কিন্তু বাসায় যে ধরেন আপনি 5 মিনিটে রেস্ট নিতে দিয়ে 1.5 ঘন্টা ঘুমিয়ে ফেললেন, তারপরে টায়ার্ডনেস কাটে না। তো অদ্ভুত ব্যাপার, এই সমস্যা অনেকের মধ্যেই। কিন্তু কেন আমরা সারাক্ষণ কেন টায়ার্ড থাকবো? ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের যে নগর জীবন, পরিবেশ দূষণ, রাস্তায় জ্যাম, আর্থিক অশান্তি, টাকা পয়সা কম, খরচ বেশি, বিভিন্ন অরাজকতা, এইসব অনেক কারণে আমরা টায়ার্ড থাকতে পারি, কিন্তু সারাক্ষণ তো টায়ার্ড থাকতে পারি না। কিছু কিছু সময় তো ভাইব্রেন্ট থাকবো, কিন্তু টায়ার্ড থাকি। অনেকে বলবে যে এই টায়ার্ডনেস যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজ করা হয় না, এই জন্য এই টায়ার্ডনেস। কিন্তু আবার অনেকে দেখেছি যে প্রচুর ফিজিক্যাল এক্সারসাইজ করছে, তারপরে টায়ার্ডনেস যাচ্ছে না। তার মানে এই যে টায়ার্ডনেস, এতক্ষণ আমি যে গল্প করলাম, টায়ার্ডনেসের গল্পটা মূলত শারীরিক নয়। এই টায়ার্ডনেস এটা মূলত মানসিক। আপনার মন যদি শক্ত থাকে, তাহলে দেখবেন যে শরীরে টায়ার্ডনেস ভর করতে পারছে না। তো মন শক্ত থাকবে কখন? মন তো শক্ত থাকার জিনিস না, মন তো কোনো কংক্রিট জিনিস না, মনের অবস্থান তো অ্যাবস্ট্রাক্ট ফর্মে। তাহলে মন টায়ার্ড থাকছে কেন? এইটা নিয়ে আমি অনেক ভেবেছি। হয়তো অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন, তবুও একটু চিন্তা করে দেখবেন যে এই টায়ার্ডনেসের মূলত কারণ হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এনি ক্ল্যারিটি ইন দ্য পারপাস অফ ইউর লাইফ। আপনি জীবনে কি চান এই ব্যাপারে আপনার স্বচ্ছ কোনো ধারণা নেই। আপনি অফিসে যাচ্ছেন, কাজ করে চলে আসছেন, আপনি একটা ব্যবসা শুরু করেছেন, হয়তোবা কাজ করছেন, টায়ার্ডনেস যাচ্ছে না। এর মূল কারণটা হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লিয়ার ডেস্টিনেশন টু গো। অথবা আপনি কোনো ডেস্টিনেশন ঠিক হয়তো করেছেন, কিন্তু ক্লিয়ারলি দেখতে পান না। যখন কোনো ডেস্টিনেশন আপনি ঠিক করে ক্লিয়ারলি দেখতে পান না, তখন যেটা হয় আপনার মনে হেজিনেস কাজ করে এবং আপনার মন পুরোপুরি রেডি হতে পারে না টু রিচ দ্য ডেস্টিনেশন। তাহলে এখানে কি করা দরকার? যে আপনাকে পুরা বুঝে ফেলতে হবে যে আপনি কি চাচ্ছেন, এবং যা চাচ্ছেন তার জন্য আপনার একটা পলিসি ফর্মুলেট করতে হবে, স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে, করে সেদিকে যাত্রা শুরু করতে হবে। যাত্রা শুরু করে জার্নিটাকে আপনার এনজয় করতে হবে। কারণ যদি শুধু যাত্রা শুরু করে আপনি একরৈখিক দৌড় দেন, তাহলে দেখবেন যে আপনার জার্নিটা এনজয়েবল হচ্ছে না, এবং এনজয়েবল না হলে তখন আপনার প্রোডাক্টিভিটি ভালো হচ্ছে না, নষ্ট হচ্ছে। এই ডেস্টিনেশন যখন উইথ ক্ল্যারিটি আপনি ঠিক করে নিয়ে সাজসজ্জা করে আপনি যখন রওনা হবেন, কাজ করতে থাকবেন, প্রতি মুহূর্তে এনজয় করতে থাকবেন, এবং ইউ উইল মুভ টুয়ার্ডস ইউর ডেস্টিনেশন, তখন দেখবেন আপনার শরীর থেকে এই যে অবসন্নতার যে যন্ত্রণা, অবসতার যে যন্ত্রণা, যে টায়ার্ডনেস, এক ধরনের বিরক্তি, এক ধরনের ভাল লাগছে না ফিলিং, এটা ঝরে পড়বে। এবং তখনই এর সাথে যদি এবার আপনি নিজেকে তৈরি করেন, আপনি খাবার দাবার ভালো খান, আপনি এক্সারসাইজ করেন, আপনি ভালো করে শ্বাস নেন, খানিকক্ষণ মেডিটেশন করেন, সকালের আলো গায়ে মাখেন, ডিসিপ্লিনড একটা লাইফ লিড করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অলসতা কেটে গেছে, আপনার টায়ার্ডনেস দূর হয়ে গেছে, আপনার ভালো লাগছে। আর ছেলেদের বিশেষ করে একটা টায়ার্ডনেসের খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে যখনই তার পকেটে টাকা থাকে না, যখন তার আর্থিক ঝামেলা শুরু হয়ে যায়, তখন সে অটো টায়ার্ড হয়ে যায়, তখন তার মন কোনো কিছুতে বসে না। সুতরাং যখন আপনার ক্ল্যারিটি অফ পারপাস থাকবে এবং যখন আপনি ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য একটা এনজয়েবল জার্নি ফর্মুলেট করে সেদিকে পৌঁছাবেন, তখন দেখবেন আর্থিক দুর্দশা ঘুচে গেছে এবং আপনার মন শক্ত হচ্ছে, আপনি পারপাসফুল একটা লাইফ লিড করতে পারছেন। সুতরাং এই যে টায়ার্ডনেস বর্তমান সময়ের, এই যে এক্সস্টেড লাগা, এটার মূল কারণ আমার মতে প্রপার পারপাস না থাকা, বা আপনি কোথায় যাবেন সেই ডেস্টিনেশনটা ক্লিয়ারলি দেখতে না পাওয়া। আপনি যদি মনে করেন না অন্য আরো অনেক কারণ আছে বা আরো কোনো স্পেসিফিক কারণ আছে, তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে যদি দেন, তাহলে এটা আমার দর্শকরা সেটা জানতে পারবেন এবং হয়তো এটা নিয়ে আমি আবার কথা বলবো আপনাদের সাথে।
আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। FinPower Leadership International, a finance and business consulting firm.